সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আজকের বারটা হলো রবিবার, আজকের তারিখটা হলো 16 ফেব্রুয়ারি। আজ আবারও সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিয়েছি। এখানে শাক এসেছে, দেখতে পাচ্ছ। আজ তোমাদের দাদাভাইকে বললাম খোকা ইলিশ মাছ নাও, অনেক দিন হলো খেতে ইচ্ছে করেছে। তো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, বেগুন দিয়ে সর্ষে দিয়ে কিন্তু অল্প মাখা মাখা করেও খেতেও ভালো লাগে। তো আমার তো বেশ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের অ্যালার্জি আছে সেই কারণে তোমাদের দাদাভাই পছন্দ করে না। তবে আজকে নিয়েই নিল তোমাদের দাদাভাই মাছটা, নিয়ে আমরা আবার চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ মামাম সোনাকে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটু লবণ মাখিয়ে দিচ্ছে। আর ছেলে এখন খাবে না, পিসির বাড়িতে ওই পাস্তা করেছিল তো সেটাই খেয়েছে, ছেলের গাটা এখনও গরম আছে। আর এখানে মামাম সোনাকেও ডিমটা দিয়ে দিলাম, আর আমরা চারজনেই বসে পড়েছি। ওর দু ভাই বোন ডিম খাচ্ছে আর আমরা এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে নিরামিষ করেছি সব সবজি দিয়ে একটা, আর ডালের বড়ি দিয়ে শাক করেছি। আজকে শাকটা অন্যভাবেই রান্না করলাম। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। ওই তো তোমাদের দেখালাম নিরামিষ করেছি, শাক করেছি, পরে চাটনি করেছিলাম, মানে কুলের চাটনি করেছিলাম। আর করেছিলাম ওই যে মাছটা যে নিলাম সেই মাছেরই বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা মাখা মাখা করেছিলাম, গা মাখা তরকারি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। রান্না তো হয়ে গেছে, রান্নার পর এই যে গ্যাস মোছা, বাসন মাজা, অনেক কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলোকে করতে হবে। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, সবজি বাজার নিয়ে এসেছে। সবজি বাজার নিয়ে এসেছে, ওগুলো ওই এখনও রাখা হয়নি, অমনি আছে সবজিগুলো। আর এদিকে আমি ওই মামাম সোনাকে খাইয়ে দিলাম। মামাম সোনাকে খাইয়ে ছেলেকে অল্প খাবার খেতে বললাম, ও না সকাল থেকে খাওয়ার জন্য জোর করছি, তবে খাবেই না ছেলে। সকালে ওই পাস্তা খেয়েছে আর ওই যে ডিম সিদ্ধ খেয়েছিল, বাস বলছে খিদেই পাচ্ছে না, আর জ্বর আসলে না খেতেও ইচ্ছে করে না কিন্তু। তো জোর জবরদস্তি করছিলাম। আর এদিকে পনির এনেছে তোমাদের দাদাভাই, আমি পনির রেখে দিয়েছি। তো পনিরটা আজকে আর বানালাম না, আমি অল্প 2-3 পিস ওদেরকে ভেজে দেবো, বাস হয়ে যাবে। মামাম সোনা উঠে পড়লো, মামাম সোনাকে খাইয়ে এখন একটু সময় পেলাম, এই যে সবজিগুলো নিয়ে বসে পড়লাম। যখনই একটু সময় পাই তখনই টুকটুক করে একটা কাজ করে নিই। মাম্মাম সোনা আমি দুজনেই বসে পড়েছি, মটরশুঁটিগুলো ছুলে রাখতে হবে আজকে, তা না হলে না বেশি দিন কিন্তু যায় না, খোসাগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর এই যে প্লাস্টিকে গাজর ঢুকিয়ে রাখছি, এখানে ক্যাপসিকাম, এখানে এই যে দেখতে পাচ্ছ এনেছে, এখানে অনেক রকমের সবজি আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমি আর বললাম না। আর আমি তোমাদের একটা জিনিস বলছি, কালকে একটা স্পেশাল দিন কিন্তু, কালকে একটা ছোটোখাটো একটা ধামাকা হতে চলেছে, খুব বড় সড়ো এবার কোনো কিছু প্রোগ্রাম নেই। আর মাম্মাম শোনাই তোমাদের বলবে কালকে কি। মা মেয়ে আমরা দুজনে কাজ করছি, আর এই দেখো অনেকগুলো সবজি যেগুলো ওইখানে আঁটলো সেগুলোকে রাখলাম, আর এই যে মটরশুঁটিগুলো এখন ছুলে নিচ্ছি। ও মা, কালকে তোমার কি? কালকে কি? হ্যাপি বার্থডে। কালকে তোমার কি? তুমি কেক কাটবে? বাবা বাবা কেক আনবে? আর কে আসবে? দাদা। আর দাদা, দিদি, দীপ দাদা, বাবা, দীপ দাদা, মামা, মামাও আসবে? তুমি বলছো? তুমি বলছো? মামাম শোনা কি চলতেছে? মামাম কি কাজ করে? মামাম কাজ করে? বলে তো মা কাজ করে। তুমি কাজ করতে পারো? মামা মামা মাম্মাম সোনা মটরশুঁটি ছুলতে ভীষণ ভালোবাসে, তবে একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওর খুব সুন্দরভাবে মটরশুঁটি আমার সঙ্গে সঙ্গে সব কটা ছুলেছে।
না মামা মাম্মাম কি করবে? না মামা মামা এটা ফাটাই দিতে হবে। ওই তামা মামা বলে তোমার বুনু হয় দিশান বলতে। তাহলে তোমার কি হয়? আমার যদি বুনু হয় তাহলে তোমার কি হয়? মা তুমি আমাদের কি হও? বলো ছেলে, বলো ছেলে। মাম্মাম শোনো আমার মেয়ে, তুমি আমার ছেলে। হ্যাঁ ওই দেখো ও বলতেছে দিশানের বাবা, দিশানের বাবা, দিশানের বাবা আসো। হাঁটো কাকে কি বলে ডাকবে ছেলে আমার এখনও বলে দিতে হয়, আর বলে দিলেও ভুলে যায়, মানে গুলিয়ে ফেলে সবটা, যে কাকে কি বলে ডাকবে। একবার বললে মা তুমি যেন কি বলেছিলে, মা আমি কি বলে ডাকবো, এরকমটাই করে। জয়েন্ট ফ্যামিলিতে বড় হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু একদমই হয় না। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের কিন্তু শ্বশুরবাড়ি যেটা আছে, মানে সবাই কিন্তু এখনও একসঙ্গে, মানে সবাই বলতে সবাই, মানে ওই আশেপাশে যত যারা আছে সব কিন্তু ওই আত্মীয়ই আছে, কাকিমা জেঠিমা পিসি শাশুড়ি মাসি শাশুড়ি, মানে এরকমটাই। আর জয়েন্ট ফ্যামিলিতে বড় হলে না বাচ্চাদের কিন্তু সম্পর্কগুলো বেশি শেখাতে হয় না, দেখেই কিন্তু শিখে যায়। আর আজ যেহেতু আমরা অনেকটাই দূরে থাকি, অনেকটাই দূরত্ব ফ্যামিলির থেকে, তো সেই কারণে না, আর আমরা তো দেখতেই পাও বাড়িতে ওই আমরা 4 জন গোনাগাতা, আর ওই মাঝে মধ্যে ঠাম্মা দাদু আসে। আর আমাদেরও তো বছরে ওই একবারই যাওয়া হয়, খুব জোর 2বার যাওয়া হয় বছরে, আর গেলেও 2-3 দিনের জন্য। তো এই সম্পর্কগুলো না ওখানে গিয়েও কাকে কি বলে ডাকবে, ছেলে আমার পুরো মাথা একদম মাথা একদম গুলিয়ে যায়, গুলিয়ে হয়ে যায়। তো ও আমাকে জিজ্ঞাসা করে বারবার মা আমি কী বলে ডাকবো, আবার অন্যও ডেকে ফেলে। তো এরকমটাই হয় প্রতিবার গিয়েই। বরমশাইয়ের মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেল, পুরো গরম জল ঠান্ডা জল ভেবে খেয়ে ফেলেছে। এবার মুখে দেওয়ার পরেই তো রিয়াকশনটা বুঝতেই পারছো, গরম জল যদি একবার মুখে যায় তো মুখের কেমন অবস্থা হতে পারে, মানে জিভ টিপ একদম গোটা গোটা একদম হয়ে গেছে। আর এই দেখো আমি একবার খেতে বসেছিলাম, মামাম সোনা উঠে পড়েছিল খাবারটা আবার ঢেকে, তো আবার এই যে এখন আবার বসবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে অল্প অল্প করে সব বেঁচে গেল, তো সেগুলোকে এখন আমি রেখে দেবো। আর ওই যে পনির ভেজে দিয়েছিলাম ছেলেকে। আর চলো এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো, এই ঘরের কাজ কমপ্লিট হলো। তো এই যে এই ঘরের লাইট টাইট অফ করে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার ভিডিওর কিছু কাজ আছে সেগুলোকে করে আমিও ঘুমিয়ে পড়বো। আর কটা বাজে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।